আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ও হচ্ছে আমার চাচাতো বোন, গ্রাম থেকে আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, যদি ওর একটা কাজের ব্যবস্থা করে দিতেন ওর খুব উপকার হতো। আরে কোনো সমস্যা নাই, ওর চাকরি তো এখনই হয়ে যাবে। ওর 10,000 টাকা স্যালারি আর থাকা খাওয়া ফ্রি। ঠিক আছে স্যার, তাহলে আমি কবে থেকে কাজ শুরু করব? ঠিক আছে, আজকে থেকে কাজ শুরু করে দাও। মাহি, তুমি ওকে তার সবগুলো কাজ বুঝিয়ে দাও, যাও। ঠিক আছে স্যার। দেখছিস, তোকে আমি বলেছিলাম না আমাদের স্যার খুব ভালো, তোকে কোনো না কোনো কাজের ব্যবস্থা করে দিবে। দেখলি তো, চল তোকে তোর কাজ বুঝিয়ে দেয়। শোন, তোকে তোর কাজ বুঝিয়ে দিচ্ছি। এখানের এই কাজগুলো তোর করতে হবে, বুঝতে পারছিস? কোনো ভুল করা চলবে না, ঠিকঠাক ভাবে কাজগুলো করবি। ওইসব তো ঠিক আছে, কিন্তু 10,000 টাকা স্যালারি কম হয়ে যাবে না? 10,000 টাকা কম না, থাকা খাওয়া নিয়ে হিসাব করলে 15-20 হাজার টাকার মতো পড়ে। আর তাছাড়া তুই গ্রাম থেকে নতুন আসছিস, এত টাকা স্যালারি দিয়ে তোকে কেউ নিবে না। আমার জন্য জবটা পাইছিস, শুকরিয়া আদায় কর, বুঝতে পারছিস? হ্যাঁ, তা তো ঠিক আছে। বাদ দে, যা কাজ শুরু করে দে। আচ্ছা ঠিক আছে। এই নে ধর তোর গত মাসের স্যালারি। ধন্যবাদ আপু। গুনে নে। না, তুমি যখন দিয়েছো ঠিকই দিছো। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে কাজ কর, আমি তাহলে যাই। আপু, তুমি কি সবার স্যালারি এভাবে দাও? হ্যাঁ, সবার স্যালারি আমিই দেই। আসলে বলতো কি, স্যার অনেক ব্যস্ত থাকে তো, তাই সবার স্যালারি স্যার আমার হাত দিয়ে দেওয়ায়। আর তাছাড়া 4 বছর যাবত এই কোম্পানিতে আমি চাকরি করি, স্যার আমাকে খুব বিশ্বাস করে। যা কাজ কর। আচ্ছা আপু, তাহলে তো পুরো টাকা তোমার কাছে আসছে। তুমি চাইলে তো কিছু টাকা রেখে দিতে পারো। মাথা নষ্ট হয়ে গেছে তোর? কি বলছিস বুঝতে পারছিস? এমনি তো আজকাল না খুব বেশি কথা বলিস, একদম মুখ বন্ধ করে কাজ করবি, বুঝতে পারছিস? আমার ভুল হয়ে গেছে আপু, আমি আর এমন কথা কখনো বলবো না, আমাকে মাফ করে দাও। একটা কথা আমি তোকে বলে রাখি, তোকে যখন আমি জব দিয়েছি, জবটা আবার কেড়েও নিতে পারবো। চুপচাপ কাজ কর। কি তুই সত্যি কথা বলছিস? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি আপনাকে মিথ্যা কেন বলবো? আচ্ছা ঠিক আছে, আমি এখনই এর একটা ব্যবস্থা করছি। মাহি, আয় মাহি। স্যার, আপনি আমাকে ডেকেছেন স্যার? মাহি, আমি তোমার কাছ থেকে এই বিষয়টা আশা করিনি। তুমি আমার সাথে কিভাবে এই ধরনের বেমানি করতে পারলে? বেইমানি? কি করেছি স্যার? কি করেছো বুঝতে পারছো না? তুমি তোমার বোনকে চাকরি দিয়েছো, তার কাছ থেকে ঘুষ নিয়ে আবার তাকে অর্ধেক স্যালারি দিয়েছো। না না স্যার, মিথ্যা কথা। আমি কেন অর্ধেক স্যালারি দেবো? আমি পুরো 10,000 টাকা গুনে ওর হাতে দিয়েছি। দেখছেন স্যার, দেখছেন আপনার সামনে কিভাবে মিথ্যা বলছে? আমাকেও 10,000 বদলে 5,000 টাকা বেতন দিয়েছে। চুপ কর তুই। স্যারের সামনে কেন মিথ্যা কথা বলতেছিস বলতো? তুই কেন মিথ্যা বলে আমাকে ফাঁসাচ্ছিস? স্যার আপনি বিশ্বাস করেন, মিথ্যা আমি বলছি না, মিথ্যা স্যার ও বলতেছে। আমি গুনে গুনে পুরো 10,000 টাকা ওর হাতে দিয়েছি স্যার। তুই মিথ্যা বলিস না। স্যার, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি নিজে গুনে দেখেন। দেখো মাহি, ওর কাছে কিন্তু প্রমাণ আছে। তুমি যে ওকে 10,000 টাকা দিয়েছো, তার প্রমাণ কি তোমার কাছে আছে? যেহেতু তোমার কাছে কোনো প্রমাণ নেই, তোমাকে বিশ্বাসও করা যাবে না। আজকের পর থেকে আমি তোমাকে এই প্রজেক্ট থেকে বের করে দিলাম। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি সেই সুযোগ পেয়ে কি করেছো? আমার কোম্পানির স্টাফদের বেতন থেকে তুমি টাকা কেটে নিয়েছো। দাও, বাকি টাকাগুলো আমার কাছে ফেরত দাও। যাও, যাও এখান থেকে। স্যার আমার কথাটা তো একটু শুনেন। এই শোনো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এখান থেকে যাবে। এই নাও, এই টাকাগুলো তোমার কাছে রাখো। আর বাকি যাদের কাছ থেকে টাকা কেটেছে সবাইকে টাকাগুলো ফেরত দিয়ে দিবে, ঠিক আছে? আর শোনো, আজকের পর থেকে মাহির যে দায়িত্বগুলো ছিল সেই দায়িত্বটা আমি তোমাকে দিলাম, তুমি সেই দায়িত্বগুলো পালন করবে। ঠিক আছে স্যার। মাহি, আমি জানি তোমার খুব খারাপ লাগছে, কারণ প্রজেক্টের সব কর্মচারীর সামনে থেকে তোমাকে অপমান করে আমি বের করে দিয়েছি। সত্যি বলতে কি জানো, ওই মুহূর্তে প্রজেক্ট থেকে তোমাকে বের করে দেওয়াটা আমার দায়িত্ব ছিল। একজন মালিক হিসেবে এটা আমার কর্তব্য ছিল। স্যার আমি কিছুই বুঝতে পারলাম না স্যার। তুমি তো জানো যে একজন রাজার দায়িত্ব হলো তার প্রজাদেরকে সামলানো, ঠিক তেমনি একজন ওনারের দায়িত্ব হলো তার কর্মচারীদেরকে সামলানো। আর একজন রাজা সবসময় এটাই চায় যে তার প্রজারা যেন সেই রাজাকে কখনো খারাপ মনে না করে। দেখো, তোমার বোন কিন্তু প্রমাণ করেছে যে তুমি তোমার বোনকে 5,000 টাকা দিয়েছো। তাছাড়া তোমার কাছে কোনো প্রমাণই ছিল না, আর তার জন্যই তুমি অপরাধী হিসেবে প্রমাণিত হয়েছো।
এই অপরাধী হিসেবে প্রমাণিত হওয়ার পরে যদি আমি তোমাকে আমার কোম্পানিতে রাখতাম তাহলে কি হতো? আমার কোম্পানির প্রত্যেকটা কর্মচারী বলতো যে তুমি অপরাধী হওয়ার পরেও আমি তোমাকে কাজে রেখেছি। তখন তারা সাহস পেয়ে যেত। আর এই জন্যই আমি তোমাকে আমার এই কোম্পানি থেকে বের করে দিয়েছি। সত্যি বলতে কি জানো, আমি তোমাকে আমার এই প্রজেক্ট থেকে সরিয়েছি ঠিক আছে, কিন্তু আমার এই কোম্পানি থেকে তোমাকে সরাইনি। আমার আরো কয়েকটা প্রজেক্ট আছে, সেখানে আমি তোমাকে ইন করে দিই। তা ঠিক আছে, কিন্তু স্যার আপনি তো জানেন আমার বোনটা খারাপ, তাহলে ওকে কেন আপনি কাজে রাখলেন? এটা তুমি বোঝো নাই? যারা বেঈমান তারা সবসময় বেঈমানি করবে, তবে আজ না হয় কাল সে কিন্তু একদিন একদিন ধরা পড়বেই। আর যেই দিন সে ধরা পড়বে সেদিন তাকে আমার এই প্রজেক্ট থেকে তো বের করবোই, এবং সব প্রমাণ সহই সে ধরা পড়বে। স্যার আমি স্বপ্নেও ভাবিনি আমার চাচাতো বোন আমার সাথে এরকমের করবে। জানেন স্যার, ও রাস্তায় রাস্তায় ঘুরতেছিল একটা চাকরির জন্য, কেউ ওকে চাকরি দেয়নি, সাহায্য করেনি। আমি নিজের দায়িত্বে এনে ওকে চাকরি দিলাম, আর ওই আমার পিঠ পিছে ছুরি মারল। স্যার আমি আসলে তোমার কষ্টটা বুঝতে পেরেছি। আমাদের নিজস্ব আপন লোক যদি আমাদের সাথে বেঈমানি করে তাহলে কেমন লাগে। মাহি, এই দুনিয়াটা দেখতে যেমন ঠিক তেমন না কিন্তু। যাই হোক, এসব বাদ দাও। আমি তোমার জন্য আমার অন্য প্রজেক্টে সবকিছু রেডি করেছি, তুমি সেইখানে মনোযোগ দাও, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার।